হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি তিল দিয়ে চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। এর জন্য আমি বড় সাইজের অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন কেটে আবার ধুয়ে পরিষ্কার করে নিব। বেশ কিছুটা চিংড়ি মাছ আছে, দেখেন দাঁড়াগুলো আমি নিয়ে নিব চিংড়ি মাছের। এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছের হাত পাও বা দাঁড়া যেটাই বলি, যে দেখেন আমি কেটে নিয়ে নিয়েছি। এটা খেতে খুবই মজা লাগে, আর এটা তেলে ভাজলে কালারটা যখন লাল হয় আমার খুব ভালো লাগে কালারটা দেখতে। তাই আমি নিয়ে নিলাম। এখানে আমি একটা বলে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি, কারণ ওইটার মধ্যে মাখা যাবে না। এখন একটা বলের মধ্যে আমি হলুদ, 1 চা চামচ হলুদ, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, আমি ঝাল কম করব, আপনারা ঝাল বেশি করতে চাইলে বেশি দিবেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে মেখে নেব। 1 স্লাইস লেবু আমি চিপে দিয়ে দিব, রসটা দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এটা বেশ বড় চিংড়ি মাছ, তাই মেখে 15-20 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে ভিতরে মশলা লবণ ভালোভাবে ঢুকবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এই যে আমি চিংড়ি মাছের এই যে দাঁড়াগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, আর একটু হলুদ দিব আমি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই দাঁড়াগুলোকে ভালোভাবে মশলার সাথে মেখে আমি এগুলোকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য রেখে দিয়ে এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো তিল, সাদা তিল। তিলটাকে আমি এই যে মিডিয়াম টু লো আছে এখন ভেজে নিব, টেলে নিব আর কি, যতক্ষণ সুন্দর একটা ফ্লেভার বের না হবে। নেড়ে একটু ভেজে নিতে হবে, এটা লাল করে ভাজা যাবে না। এখন ডাইরেক্ট আমি পাটায় দিয়ে দিলাম, এটাকে বেটে নিতে হবে। প্রথমে আমি এমনিতেই বেটে নিব, তারপরে কিছুটা পানি দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিব। তো বাটাটা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে রেখে দিচ্ছি। প্লেটেই আমি সব মশলাগুলো একত্রে নিয়ে নিব, তাহলে রান্না করতে খুবই সুবিধা হবে। ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো দেখেন তেল দিয়ে দিলাম। এখন 20 মিনিট পরে এই যে মাছগুলো আমি একটা একটা করে তেলে ছেড়ে দিব। এপিট ওপিট লাল করে ভেজে নিব। যারা তিল দিয়ে চিংড়ি মাছ এখনো খাননি তারা অবশ্যই এই রেসিপিটি করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই রেসিপিটি। এই দেখেন এইভাবে আমি আবার উল্টে দিলাম, পেট ভাজা হয়ে গেছে। এখন আমি যে এপিট ওপিট লাল করে ভেজে নিয়ে, বেশি ভাজিনি, আমি 3 মিনিটের মতো ভেজে নিলাম, যেহেতু বড় চিংড়ি আর বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়, চিংড়ি মাছগুলো ভালো লাগে না খেতে। 3 মিনিটের মতো ভেজে নিয়ে আমি তুলে নিলাম। আর এখানে আমি মশলা করে নিলাম। এই যে এখানে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছের পাগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজা লাগে না, এটাও 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এই দেখেন ভাজা হয়ে গেছে, আমি এগুলা রেখে দিব এটার মধ্যে। এখানে আমি 1/2 কাপ তিল বেটে নিয়েছি, এখানে 2টা পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ করে আদা, 1 চা চামচ রসুন, 1 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, আর 3টা কাঁচা মরিচ আমি এখানে বেটে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম কুচনো 4-5টা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে, একটু বাদামি কালার হলেই এখানে দিয়ে দিলাম
এই যে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুন ভালোভাবে এই যে তেলে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। দেখেন মশলাটাকে, এই যে আদা রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর উপরেই তরকারিটা মজা হয় বেশি। এখন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব এই যে 1 চা চামচ হলুদ আর 3টা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে দিয়ে আমি একটু কষিয়ে নিব। সব গুঁড়া মশলাগুলো তেল ছাড়া আমি সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এই যে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে তিল বাটা। এখন তিলটাকেও ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আমি যত বেশি কষাবো এই মশলাটা খেতে তত বেশি মজা হয়। এখন আমি এই যে কষানো হয়ে গেছে ভালোভাবে মশলাটা, এখন দিয়ে দিব এই যে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দিব। একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছের দাঁড়ার সাথে তেল যা আছে সব একত্রে দিয়ে দিব। তেল সহকারে এই যে দিয়ে দিলাম। এখন আবার একটু হালকা হাতে নেড়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা। এই যে এখন দিয়ে দিব ওই ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু পানি দিয়ে এখন তেল সহকারে আমি দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। আঁচটা মিডিয়াম টু হাইতে ছিল। এই যে 2 মিনিট পর দেখেন হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব আস্ত 5-6টা কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রেখে দিব কম আঁচে 1 মিনিটের জন্য। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার তিল চিংড়ি। এখন একটু নেড়ে চেড়ে আমি তুলে নিচ্ছি। যে বাটিতে তুলে নিলাম। এই দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এটা দেখতে যত সুন্দর, এটা ঘ্রাণ তত বেশি এবং খেতেও ততই মজা। আপনারা যারা তিল পছন্দ করেন না তারাও একবার এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।